আমরা এখন দাঁড়িয়ে আছি বড়াসার বাজার হাই স্কুল আশ্রয় কেন্দ্র। এখানে প্রায় কয়েক হাজার লোক আশ্রয় নিয়েছে। বন্যার তো এখনও আশ্রয় কেন্দ্রে আসতেছে। এখানে কলার ভেলা নিয়ে বাচ্চারা স্কুল মাঠে কোমর সমান পানি। এখানে আশ্রয় কেন্দ্র নিচতলা ডুবে গেছে। বড়াসার বহুমুখী উচ্চ বিদ্যালয়। এখানে কিছুক্ষণ আগে যুবদলের কেন্দ্রীয় সভাপতি মুন্নার নেতৃত্বে জেলা যুবদলের ত্রাণ সামগ্রী বিতরণ হয়েছে। মানুষ আসলে খুবই অসহায়। বিভিন্ন দূর দূরান্ত থেকে নৌকা করে, ট্রাক্টরে করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছে। আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, যারা এই ত্রাণ নিয়ে আসেন তারা নৌকার ব্যবস্থা করে তারপর ত্রাণ নিয়ে আসবেন। নৌকা ছাড়া ত্রাণ সামগ্রী আসলে কোথাও পৌঁছানো যাচ্ছে না। এবং যারা বড় বড় ট্রাক নিয়ে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, নৌকা ছাড়া নিয়ে আসার কারণে এখানে আটকে আছে, মেইন রোডেও কোমর সমান পানি। বড় ট্রাক ছাড়া ঢুকতে পারতেছে না। তো নৌকার ব্যবস্থা করে পার্সোনালি বা উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে নৌকার ব্যবস্থা করে ত্রাণ সামগ্রী নিয়ে আসবেন। এটা বড়াসার বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয় বুড়িচং। এখানে নিচতলা প্লাবিত হয়ে গেছে, কোমর সমান পানি। দোতলায় এবং এখানে 4 তলা ভবনে সবাই আশ্রয় নিয়েছে। স্কুলের বাইরের রাস্তা, বাজারের রাস্তায় পানি জমে গেছে। আমাদের সাথে আছে মাই টিভির জেলা প্রতিনিধি আবু মুসা ভাই। মুসা ভাইয়ের কাছে জানতে চাইবো, উনি ভাঙনের পর থেকেই এখানে কাজ করতেছে। মুসা ভাইয়ের কাছে জানতে চাইবো বন্যার সার্বিক পরিস্থিতি, ওনার অভিজ্ঞতা। মুসা ভাই, আসলে বন্যার বুড়িচংয়ের যেই গোমতী নদীর বাঁধ ভেঙে যে বন্যা কবলিত যে এলাকাগুলো, বিশেষ করে বুড়িচংয়ের 3-4টি ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্তের মধ্যে 16 ননের যে বুরবুরিয়া, গাজীপুর সহ বেশ কয়েকটি এলাকায় কিন্তু বেশি পানি, হয়তো অনেক জায়গা হচ্ছে মাথার সমান পানি চলে আসছে, আবার অনেক জায়গায় তারও উপরে পানি প্রবাহিত হচ্ছে। যেই জায়গাটিতে বাঁধ ভেঙেছে তার ঠিক কাছাকাছি জায়গায় কিন্তু আমরা দেখেছি একতলার ছাদও কোথাও অতিক্রম করে পানি কিন্তু প্রবাহিত হচ্ছে। তো এই সমস্ত এলাকাগুলোতে আমরা দেখেছি গতকাল দিনভর মানুষ এবং রাতেও বেশ কিছু জায়গা চেষ্টা করা হয়েছে, এবং আজকেও কিছু জায়গা আমরা দেখেছি এখানে উদ্ধার কাজ চালানো হচ্ছে। জায়গা থেকে যে সমস্ত শিশু, বৃদ্ধ সবাইকে উদ্ধার করা হচ্ছে। সাধারণ মানুষ চেষ্টা করছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন চেষ্টা করছেন, সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু চেষ্টা করা হচ্ছে। তবে বিপরীত দিক থেকে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে কিন্তু আমরা যেটি দেখেছি, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তেমন বড় ধরনের কোনো অভিযান কিংবা মানুষের এই উদ্ধার কাজগুলোতে আমরা তেমন দেখতে পাইনি। তো আরেকটি বিষয় হচ্ছে, এখন যেই আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, বিপুল সংখ্যক আশ্রয় কেন্দ্র রয়েছে, বিভিন্ন স্কুলগুলোর পাশাপাশি স্কুল, কলেজ, মাদ্রাসাগুলোর পাশাপাশি কিন্তু মানুষের অনেকের যে 2-3 বাড়ি রয়েছে, এই জায়গাগুলোতেও কিন্তু অনেকে আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার করছেন। এগুলোতে প্রচুর সংখ্যক মানুষ আছে, আশ্রয় নিয়েছেন। এই মানুষগুলোকে প্রতিনিয়ত খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। তবে আশ্রয় কেন্দ্রগুলোতে যে পরিমাণে খাবার পৌঁছে কিংবা যেই জায়গাগুলো সমতল এখন পর্যন্ত পানি প্লাবিত হয়নি, সেই জায়গাটির কাছাকাছি জায়গাগুলোতে হচ্ছে খাবার বা ত্রাণ সামগ্রী বেশি পৌঁছেছে। কিন্তু গভীর যে অঞ্চলগুলোতে, বাড়িঘরগুলোতে এখনও মানুষ অবস্থান করছে, সেই জায়গাগুলোতে কিন্তু এখনও ওইভাবে খাবার কিংবা ত্রাণ সামগ্রী কিন্তু অ্যাভেলেবেল পৌঁছাচ্ছে না। তো এই এলাকাগুলোতে বিদ্যুৎ নেই, তারপর হচ্ছে আপনার বিদ্যুৎ না থাকার ফলে হচ্ছে গিয়ে মোবাইল নেটওয়ার্ক নেই, এক প্রকার মানবতার জীবনযাপন করছে। তো এই ছিল আর কি এখানকার পরিস্থিতি সম্পর্কে আমার জানা। ধন্যবাদ আবু মুসা ভাইকে। আপনি যেমনটি বলছিলেন, এখানে বেশ কয়েকদিন ধরে বন্যার কারণে নেটওয়ার্ক নেই, তারপরে কারেন্ট নেই, যার কারণে মানুষ যোগাযোগ করতে পারতেছে না। তো এবং উপজেলা প্রশাসন, সবচেয়ে বড় বিষয় যেটা, উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন থেকে কোনো প্রকার সহযোগিতা এবং তাদের তৎপরতা লক্ষ্য করা যায়নি। মানুষ যেভাবে পারতেছে বিভিন্ন দূর দূরান্ত থেকে স্পিডবোট, নিজস্ব উদ্যোগে স্পিডবোট, নৌকা, ত্রাণ সামগ্রী নিয়ে আসতেছে। এবং
বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসছে, কিন্তু এদিক দিয়ে হতাশাজনক হলো জেলা বিভিন্ন প্রশাসনের লোকজন বা সেনাবাহিনীর তৎপরতাও এখানে খুব একটা লক্ষ্য করা যায়নি। তো এই ক্ষেত্রে তাদের এলাকাবাসীর সাথে আমরা কথা বলেছি, তাদের উদাত্ত আহ্বান উপজেলা প্রশাসনের লোকজন তাদের তাদের সাহায্যার্থে এগিয়ে আসবে এবং যা তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে দেশের যারাই দূর দূরান্ত থেকে বা যে যার যার অবস্থান থেকে এগিয়ে এসেছে তাদের সাহায্যার্থে, সবার প্রতি তারা কৃতজ্ঞতা জানিয়েছে আর দেশবাসীর কাছে দোয়া চেয়েছে যেন আল্লাহ এই দুরবস্থা থেকে, এই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। ধন্যবাদ সবাইকে। আমি বুড়িচং ভরাসার বাজার হাই স্কুল থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম। পরবর্তী লাইভে আবার আপনাদের সাথে যুক্ত হব।